আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। অরুণাচল প্রদেশে বিজেপি এবং সিকিমে সিকিম ক্রান্তিকারী মোর্চা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আজ পশ্চিমবঙ্গের বারাসাত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুটি বুথে আর কিছুক্ষণ পরে পুনর্নির্বাচন শুরু হতে চলেছে। সাইক্লোন রিমাল এবং বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহজনিত পরিস্থিতির পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। আসামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। রাজ্যের ১৩টি জেলার ৫ লক্ষের বেশি মানুষ বন্যা কবলিত। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৪ জন। আবগারি কেলেঙ্কারি মামলায় রাউজ এভিনিউ আদালত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ৫ই জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। ফরাসি ওপেনে পুরুষদের ডাবলসে ভারতের রোহন বোপান্না এবং তার অস্ট্রেলীয় জুটি ম্যাথু এবডেন তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। সিকিম বিধানসভা নির্বাচনে সিকিম ক্রান্তিকারী মোর্চা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিধানসভার ৩২টি আসনের মধ্যে ৩১টিতেই এই দল জয়লাভ করেছে। বিরোধী সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট একটি আসন পেয়েছে। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, রিনাক ও সোরেং চাকুং এই দুটি আসনেই জয়লাভ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিং, পোকলোক কামরাং এবং নামচেইবাং এই দুটি আসনেই হেরে গেছেন। এসডিএফ প্রার্থী প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া বারফাং কেন্দ্র থেকে পরাজিত। অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিধানসভার ৬০টি আসনের মধ্যে ৫০টিতেই ভোট গ্রহণ করা হয়েছিল। ১০টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। বাকি ৫০টি আসনের মধ্যে বিজেপি ৩৬টি আসনে জয় হাসিল করেছে। ন্যাশনাল পিপলস পার্টি ৫টি এবং পিপলস পার্টি ২টি আসন পেয়েছে। এনসিপি ৩টি এবং কংগ্রেস ১টি আসন জিতেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে জয়ী করার জন্য অরুণাচলবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে সিকিমে জয়লাভের জন্য সিকিম ক্রান্তিকারী মোর্চাকে অভিনন্দন জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রয়াসে রাজ্যের ব্যাপক উন্নয়ন হচ্ছে, আর তাই উন্নয়নের নিরিখে রাজ্যের মানুষ ভোট দিয়েছেন বলে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু মন্তব্য করেছেন। বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় আনার জন্য রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল অরুণাচল প্রদেশের জন্য এক ঐতিহাসিক দিন। শ্রী খান্ডু গতকাল রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র পেশ করেন। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজ্যপাল তাকে কাজ চালিয়ে যেতে বলেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা অরুণাচল প্রদেশ বিধানসভায় দলের বিরাট সাফল্যের জন্য সে রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী নাড্ডা বলেন, এই জয় সমৃদ্ধ ও উন্নত অরুণাচল প্রদেশ গঠনে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বারাসাত লোকসভা কেন্দ্রের দেগঙ্গা বিধানসভা অন্তর্গত ৬১ নম্বর কাদম্বগাছি সর্দারপাড়ার একটি এবং মথুরাপুর লোকসভার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত ২৬ নম্বর আড্ডির মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠ বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আজ এই দুটি বুথে সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। রিটার্নিং অফিসারদের কাছ থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতেই কমিশনের এই সিদ্ধান্ত। বৈদ্যুতিন ভোট গ্রহণ যন্ত্র ইভিএম এর ভোট গণনার আগে পোস্টাল ব্যালট গণনার ফলাফল জনসমক্ষে আনার দাবি জানিয়ে ইন্ডি জোট নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। জোটের তরফে একটি প্রতিনিধি দল গতকাল কমিশনে যায়। দলে ছিলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি, সমাজবাদী পার্টির নেতা রাম গোপাল যাদব, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, সিপিআই এর ডি রাজা এবং আম আদমি পার্টির পঙ্কজ গুপ্তা। পরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় অভিষেক মনু সিংভি বলেন, বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হয়। সম্প্রতি কমিশন এ সংক্রান্ত যে পরিবর্তন করেছে তা শুধুমাত্র নির্দেশিকার মাধ্যমে পাল্টানো যায় না বলেও শ্রী সিংভির মন্তব্য। এদিকে বিজেপির একটি প্রতিনিধি দল গতকাল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে করার দাবি জানিয়েছে। পাশাপাশি নির্বাচন পরবর্তী হিংসা এবং অশান্তির ঘটনা ঠেকাতেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়। বিজেপির প্রতিনিধি দলে ছিলেন বরিষ্ঠ নেতা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং ওম পাঠক। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী গোয়েল বলেন, যারা নির্বাচনী প্রক্রিয়াকে খাটো করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এক্সিট পোল সম্পর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যেরও সমালোচনা করেন তিনি। ভোটে প্রযুক্তিগত জালিয়াতি বা কারচুপি হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে নির্বাচন কমিশন উদ্যোগী হয়েছে। এ সংক্রান্ত একটি মামলায় শীর্ষ আদালতের রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এক নির্দেশ জারি করে।
ভোটের ফল ঘোষণার 7 দিনের মধ্যে পরাজিত প্রার্থীরা ভোটের ফলাফল রিভিউ করার সুযোগ পাবেন। ফলাফলের নিরিখে যেসব প্রার্থী দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকবেন তারাই সেই সুবিধা পাবেন। ইভিএম এর প্রস্তুতকারক সংস্থার ইঞ্জিনিয়াররা ভোট যন্ত্রের বার্নড মেমোরি পরীক্ষা করে দেখবেন সেখানে কোনো কারচুপি হয়েছে কিনা। এর জন্য কমিশনকে একটি নির্দিষ্ট ফিস জমা দিতে হবে। কারচুপির অভিযোগ সত্যি হলে ফি বাবদ অর্থ আবেদনকারী ফেরত পাবেন, অন্যথায় ওই টাকা বাজেয়াপ্ত করা হবে বলে কমিশন জানিয়েছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন 4 জুন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ নিবেদন জনমত 2024। কি বলছে ভোটের ফল? সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গণনার গতি প্রকৃতি এবং ফলাফল বিশ্লেষণের এই অনুষ্ঠানে হাজির থাকবেন সাংবাদিক, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনার ফাঁকেই শুনবেন নিয়মিত সংবাদ। শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। ফল ঘোষণার পর সেদিনই রাত 8টা 5 থেকে 9টা পর্যন্ত শুনবেন বিশেষ আলোচনা জনতার রায়। ভোটের ফল নিয়ে সর্বশেষ খবর জানতে 4 জুন মঙ্গলবার অবশ্যই শুনুন জনমত 2024। কি বলছে ভোটের ফল এবং জনতার রায়। নির্বাচন পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। 6 জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকবে বলে আগে জানানো হলেও সেই নির্দেশকে কমিশন সংশোধন করে আগামী 19 জুন পর্যন্ত করেছে। এ রাজ্যে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রাখা হবে ভোট পরবর্তী পরিস্থিতির সামাল দেওয়ার জন্য। ভোট গণনার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের 150টি জেলার কালেক্টর ও জেলা শাসককে ফোন করেছেন বলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ যে অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন সে বিষয়ে তাকে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছে। কমিশনের পক্ষ থেকে রমেশকে লেখা এক চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকাকালীন সমস্ত সরকারি আধিকারিক কমিশনের অধীনে কাজ করেন। তাদের ওপর অনৈতিকভাবে প্রভাব খাটানোর কোনো অভিযোগ তারা করেননি। কমিশন আরও বলেছেন, রমেশের এই ধরনের প্রকাশ্য অভিযোগের ফলে যে সন্দেহ দেখা দিয়েছে জনস্বার্থে তার নিরসন হওয়া প্রয়োজন। সাইক্লোন রেমালের পরবর্তী পরিস্থিতির পর্যালোচনার জন্য গতকাল এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌরোহিত্য করেন। নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে সাইক্লোনের প্রভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করা হয়। মিজোরাম, আসাম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে বাড়িঘর ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির জন্য সব রকমের সাহায্য সহযোগিতা করবে। অন্য আরেকটি বৈঠকে প্রধানমন্ত্রী বিদেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহজনিত পরিস্থিতির পর্যালোচনা করেন। রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তর ভারতের কিছু অংশে তাপপ্রবাহের যে পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তর দিয়েছে সে বিষয়ে তাকে সবিস্তারে জানানো হয়। তবে দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাসের কথাও বৈঠকে আলোচিত হয়েছে। আসামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। রাজ্যের 13টি জেলার 5 লক্ষের বেশি মানুষ বন্যা কবলিত। নতুন করে 3 জনের মৃত্যুর খবর আসায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 14। 564টি গ্রামের 8000 হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়ে গেছে। 193টি ত্রাণ শিবির খোলা হয়েছে। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। কাছাড় জেলায় আরও 2 জনের প্রাণহানির খবর এসেছে। একটি শিশু সহ 2 জন নিখোঁজ। বন্যায় 103টি রাস্তা ক্ষতিগ্রস্ত। উত্তর পূর্ব সীমান্ত রেলের নিউ হাফলং চন্দ্রনাথপুর শাখায় রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু ট্রেন বাতিল করা হয়েছে। গুয়াহাটি, গোয়ালপাড়া এবং ধুবড়ীতে ব্রহ্মপুত্র নদীর জল ক্রমশই বাড়ছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। রাউস এভিনিউ আদালত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল আবগারি শুল্ক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অবৈধ অর্থ পাচার মামলায় 5 জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজত চেয়ে আদালত ইডির আবেদনের শুনানি হয়। জেনিভায় অনুষ্ঠিত 77তম বিশ্ব স্বাস্থ্য পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে একটি কমিটির আলোচনায় পৌরোহিত্য করার সময় কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র জানান, বিশ্বজুড়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে ফলপ্রসূ এক আলোচনা হয়েছে। আলোচনায় 2025 থেকে 2028 সময়কালে পরিষদের সম্পদ এবং সুস্থায়ী আর্থিক যোগানের বিষয়টি নিয়ে মতবিনিময় করা হয়। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেছেন, অগ্নিপথ প্রকল্প সামরিক বাহিনীতে যুবশক্তি সরবরাহ বজায় রাখতে সহায়ক হয়েছে। গতকাল আইএনএস চিল্কায় অগ্নিবীরদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় জেনারেল চৌহান বলেন, সামরিক বাহিনীর জন্য অগ্নিবীর প্রকল্প একটি গুরুত্বপূর্ণ সংস্কার। ফরাসি ওপেনে পুরুষদের ডাবলসে ভারতের রোহন বোপান্না এবং তার অস্ট্রেলীয় জুটি ম্যাথিউ এবডেন তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন। প্যারিসের রোলাং এয়ারো স্টেডিয়ামে তারা ব্রাজিলের মার্সেলো জোমান ও ওর্নান্দো লুসকে 7-5, 4-6, 6-4 পরাজিত করেছেন।
শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। অরুণাচল প্রদেশে বিজেপি এবং সিকিমে সিকিম ক্রান্তিকারী মোর্চা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার করতে চলেছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আজ পশ্চিমবঙ্গের বারাসাত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুটি বুথে আর কিছুক্ষণ পর পুনর্নির্বাচন শুরু হতে চলেছে। খবর শেষ হলো।